গুরু কি তুমি কেমনি ভাবে একই দেহ তো, স্ত্রীর কাছে গেলে নরম শরীরটা গরম হয়ে যায়, আর মায়ের সামনে গেলে গরম শরীরটা গরম হয়ে যায়। দুইজনই নারী, একজনে কামিল, একজনে প্রেমিক। একজনের কাছে গেলে দেখতে তারে প্রেমের বন্যায় ভেসে যায়, কোনো অসুবিধা নাই। তাই যে ব্যক্তি গুরুকে ওই রূপে ভজনা করেনি, জগতের ভিতরে প্রতি অঙ্গে প্রত্যঙ্গে কোনো কষ্ট নাই সংসারে। যার মনের মধ্যে সদ্গুরু না হইলে সমস্যা আছে, সদ্গুরু না হইলে জগতের ভিতরে ওই পাপি কিন্তু বাবা নরকে দুইবা মরে। এইখানে এই কথাটা ইতি দিয়ে যাই। তিনি আরো কথা প্রশ্ন করে আমি জবাব দিব ভাই। প্রশ্ন করেছে আমার কাছে কলেমার বিবরণ, পরে কলেমাটা কি হইল একটু বলো না। এখন একটা বড়াই করছে, অনেকটা করছে কেন এটা আমি জানি। মানে এটা তো লাগাই দিয়ে গেছে আমার পলাশ ভাই, উনি বুড়ি মানুষ, হ্যাঁ শিল্পী মানুষ, তো উনি লাগাই দিয়ে গেছে। এই জন্য আমি আমাদের মুখে আমারে লড়াইছে, মুখে লড়াইছে, মুখে ছাড়ি নেই। ঠিক আছে, যার নাম করছেন আপনি, এরা সবাই আমার দোয়া করে গেছে। অনেক গান করছে, অনেক আদর করছে, একদিনও তাগলকে বিয়াদবি করি না। এই সামনে তো টাইকেন তাদের সাথে কোনোদিন বিয়াদবি করি নাই। নামটা যদি শুনছে কাউলকে গান, যদি আমি জুনিয়র ছোট ছিলাম, কাজল দলের গান পরশাদি ভাই রাজিয়ে যেত, কাজলের সাথে গান, কাজল ভাইয়ের সাথে আরে গান নামাইনি। রশিদ ভাই ওই যে ঢাকা তো কোনো শিল্পী নাই, দেখছেন নামটা বুঝে বুঝে বলে পাপিরে পাইছি, বা ঢাকায় একজন পাইছি, বা ঢাকায় কোনো শিল্পী নেই, একজন পাইছি। আর ছোট মানুষ একজন পাইছি কাজল। আর আমার প্রাণ ভইরা দোয়া করে গেছে। আমি কারণ তো তার উপর দেয়া দিয়ে করি নেই, কারণ পলাশ ভাই আমার হিগায় দিছে দেখি যে আমি লিপির একটা কটু কথা কমো, আমার দ্বারা তো সম্ভব না। দুনিয়ার সবাই যদি আমাকে বলে তাতেও আমার কোনো দুঃখ নাই, আমার গুরু যেন আমার কোনো কিছু না বলে, আমার হাসে মানে বয়সে যেন আমাকে একটু ভালো কৃপা করে দয়া করে ভালোবাসো, আমি অন্য কিছু আশা করি না। তাই তোমার শিখে দিল, আর তুমিও একেবারে খায় মুখে এটা বসে ঠাকুরকে দোয়া করো, তোমার দোয়া করো তুমি আরো বড় হইতে পারো। যদি আল্লাহর ওলি হয়ে গেছে, সিঙ্গেরি আব্দুর রশিদ সরকার, আমার সাথে তার কয়েকটা সম্পর্ক, আবার রক্তের সম্পর্ক হয়ে গেছে, ভালোবেসেছে। একটা হলো ভালোবাসা একজনের কাছ থেকে কিছু নেওয়া, এটা এক বিষয়, আর একজনের জোর করে নেওয়া আরেক বিষয়। তাই ওইভাবে যদি তুমি কিছু আদায় করতে পারো, ধরো ধরো আমার কথা ধরো, মন থেকে দোয়া করবে, করবে গুরুজন, সেই কৃপায় হইবা তুমি একদিন বড়। গুরু কৃপা না হইলে কি মহাজন হইতে পারে? গুরু যদি দয়া করে ভক্তি, সেই ভক্ত পার হইয়া যায় জগতের ভিতর। এইখানে এই কথাটা তো বিষয়টা যার ভিতরে থাকবে। তবে লিপি আমাকে অনেক ভালো, আমাকে অনেক শ্রদ্ধা করে। গানের প্রসঙ্গে তো অনেক কিছু বলতে হয়, এটা বাস্তব। মিরাজিরা গান গাইতে তো কই বলতে মিরাজিরা গান, এটা স্বাভাবিক বিষয়। তারপর যেটা অন্তরের কথা সেটা বললাম। খবরদার কখনো কোনো গুরু লোকের অভিশাপ, সে যেই বলেছে শাস্ত্রে, গুরু যদি হয় বেশ্যার নন্দন, তবুও জানিও তোমার কাছে গুরু যে প্রতি। গুরু যদি হয় বেশ্যার নন্দন, তবুও জানিও ভক্তের কাছে গুরু প্রতিহিত পাবো। এইবার জিজ্ঞেস করে আমার রশিদ সরকারের গান, কলেমাটা বুঝাইয়া দাও কাজল দেওয়া। কলেমার মাইনি কি? এই কলেমায় কিবা কিবা আছে, নকশা কি, পরশা কি, দরজা কয়টা আমাকে জিজ্ঞাসা করেছে। আমি কি আর বলতে পারি? আমার ওই
বলতে পারি কলেমার নকশা হইল এই 3.5 হাত দেহটা, এই 3.5 হাত ঘরটাই হচ্ছে নকশা। কলেমা শুরু হয় লা শব্দ দিয়ে, এর ব্যাখ্যা কিন্তু অনেক 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 বেশি। লা শব্দে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ব্যতীত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় রাসূল, বান্দা বা পুরুষ। বাবা আদম বেহেশত হইতে যখন পড়ে গেল, আরো থেকে তাকিয়ে সেই কলেমা দেখেছিল। আদম বলে, আল্লাহ বলি তোমার ধারে তোমার নামের পাশে একটা নাম পড়েছে নজরে, ওই নামের উসিলা করে আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করো মাওলা, আমার কথা নাও। মুহাম্মদ নামের উসিলা করে দাও না, ক্ষমা করে। কাইদি হইতে বলছে, আমার আল্লাহ পরওয়ারে তুমি সেই নামের দোহাই দিলা, নামের উসিলায় দিলাম ক্ষমা করিয়া, মুহাম্মদ নামের উসিলায় আদম বাবা আমাদের আদি পিতা গেল ক্ষমা পাইয়া। এখন এই কলেমার ভিড় ওয়াহিদ হইতে আহাদ, আহাদ হইতে আহমদ, ওয়াহিদ মানে এক, বাগান বেহেশতের বাগানে আহমদ, আহমদের মধ্যে 2টা মিম দিলে হয়ে যায় মুহাম্মদ। আহাদের মধ্যে আহাদের মধ্যে একটা মিম দিলে হয় আহমদ, আর 2টা মিম দিলে হয় মুহাম্মদ। ওয়াহিদ হইতে আহাদ, আহাদ হইতে আহমদ, দুনিয়ায় নাম হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কলেমার নকশা হইল প্রত্যেকটি মানুষের ভিতরে আল্লাহ মানুষের ভিতরে ওই যে লা দিয়ে নাই দিয়ে শুরু, এটা হচ্ছে এই জগতের মধ্যে যে নাই, এটা আছে এখন নাই, এই মুহূর্তে নাই, কিন্তু যখন বাবা মায়ের কাছে যায় তখন আসে। এরা আমরা আলাদা গান গেয়ে জানেন আছে, বুঝাতে গান করি না, চমৎকার বাবা তাসের খেলা 4 রঙে করেছে প্লেয়ার, 4টা 32 তাসের রং খেলা, 1 জন হরত্তম ভীত আছে, ইস্কাপনার চিরাতন খেলছে খেলা, 28 ফোটায় রঙের যদি ম্যারিজ দেখায় 4 মেরে 32 হয়ে যায়, সাহেব বিবি মিলেছে 28 ফোটা মূল্যে, কিন্তু 1 ফোটা কম, ওটা খুঁজে পাওয়া যায় না। এটা এখন ভিতরে আছে, এখন বাহির হবে না, আপনার শরীরটা একেবারে কেটে কেটে কুচি কুচি করে ফেললে বের হবে না, কিন্তু যখন প্রতিক্রিয়ার মাধ্যমে রণক্ষেত্রে যায় বাবা মায়ের সাথে, তখন ওই 1 ফোঁটা বাহির হয়ে আসে। তাহলে 28 আর 1 হয় 29 ফোঁটা। এই কথাটি বলে দিলাম, ওরে পাগল মন, প্রত্যেকটি মানুষ একটা করে কলেমা তুমি সে দেখো না এখন, এই প্রত্যেকটি মানুষ দেখছো, প্রত্যেকটি মানুষই একটা করে কলেমা। এই মানুষই কি বলছে, আমি তো বলছি, আপনারাই তো বলছেন পবিত্র জবানে, পাক জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলতেছি তাই কলেমা বাহির হচ্ছে। এবার বলে কলেমা কলবের দরজা কয়টা জানিবারে চাই, গড়িয়া কয়টা পাখি একটা নামাজ পড়াই ভাই। কলবের দরজা 4টি, আকফাতে 1টি, মানুষের দরজা 10টি, 1টি বন্ধ হয়ে গেছে, 9টি খোলা আছে, চোখে 2টি, নাকে 2টি, কর্ণে 2টি, মুখে গুজ্জমূলে লিঙ্গমূলে, কিন্তু আকফা যেটা মূল দরজা যেটা, এটা বন্ধ হয়ে আছে, এখানটা বন্ধ হয়ে আছে। পাখি যেদিন হয়ে যাবে, পাখির কথা বলছে না, খাঁচার ভিতর পাখিতে ও তারে ধরতে পারলি মনবেরি, পাখির
কেমনি এসে যায় এই খাতার ভিতর একটা বচি পাখি কেমনি আসে যায়। মহাত্মা পাগল বাবা হাসারি পাইছি ভিতরে ঢুকানো যে বস্তু কাছে দূরে খোঁজার প্রয়োজন নাই, বেশি দূরে দূরে খুঁজতে গেলে দূরে থাকতো, কাছে যাইতে কিন্তু অনেক কাছে। তাই সেই পাখি মুখে একটি চোখে কর্ণে, খবরদার এই মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বলবে না। মুখটা দিয়েছে সদা সত্য কথা বলবে, ভালো কথা বলবে, গুরু কথা বলবে। ওরে পাগল মন, এইটা কিন্তু একটা ভালো জায়গা, গুরুদের বচন। এটা যখন মিথ্যা হয়ে যাবে তোমার সব মিথ্যা। আল্লাহ পাক কোরআন আরো জায়গায় নিষেধ করেছে মিথ্যা বলা যাবে না। মিথ্যা সকল পাপের বাঁধ বলে কোন জায়গা দিয়ে? এই দরজা দিয়ে বলে মিথ্যা। দিক দিয়ে বলে, মুখ দিয়ে তো বলে। খবরদার মিথ্যা করো না, এই মুখ দিয়ে কখনো সুদ ঘুষ খাইও, হারাম খাইও না, দরজা নষ্ট হয়ে যাবে। অনেক আলোচনা তো। গুরু যদি দয়া করে, ওরে পাগল মন, এই মুখ দিয়ে যা তুমি করবে আহরণ। পাগল আমারে, আমার মাতা আমার একদিন করে হা করেছি, উনি পান খাইতেছিল, বলে আমার পানের এই, উনি জিব্বা বাড়িয়ে দিয়েছে, জিব্বা বাড়িয়ে দিয়ে বলছে কি তুই আমার এই পান তোর মুখে ঢুকে দিবি। আমি সেদিন ভক্তি সহকারে পাগলের মুখে ওই চাবানো চিবানো পান সেটা মুখে নিয়েছি। কিছুক্ষণ পরে আমার দিকে তাকিয়ে দেখে বলতেছে খা খা, এই শেষ খাওয়া হয়েছে, যা গান গাইতে পারবি। একটা কথা বলছে, বেশি বলে নেই, যা গান গাইতে পারবি। সেদিন থেকে গান গেয়ে বেড়াই। গুরু বাক্য এইটা আগে ঠিক করতে হবে। আপনি একটু ট্রাই করেন যে আমি আজকে থেকে 10 দিন মিথ্যা কথা বলবো, আজকে থেকে আমি 15 দিন মিথ্যা কথা বলবো, আজ থেকে আমি 1 মাস মিথ্যা কথা বলবো, আমি 40 দিন মিথ্যা কথা বলবো। ট্রাই করবেন, দেখেন কি মজা। আল্লাহ আপনি যদি পারেন এই প্র্যাকটিসটা ধরে রাখতে পারেন, অনেক কিছুই পাওয়া যাবে। গুরু দয়া করে দিবে আপনারে, মিথ্যা করিলে বর্জন, এইটা কলবের দরজা। ওরে পাগল মন, এইটা দরজা তোমাকে জানাই, কুকথা শ্রবণ করিও না। বলি তোমার মায়েরা বসে গেছে, মায়েদের জন্য মায়েরা বলে একটা করেন না। ছেলে গেছে কাজ করতে, চাকরি টাকরি করে, ছেলে কাম করে আইছে, সারাদিন লেদ মেশিনে কাজ করছে, রিক্সা চালাইছে, ঠেলা গাড়ি চালাইছে, দোকানদারি করছে। ছেলে সারাদিন পরে আইছে, আহার করে ছেলে টানে গিয়া ওই পুত্রবধূ বউ গিয়া তোমার মাল লেগে সারাটা দিন আমি খাই বললাম, মানে বিটাল কাছে কামের মধ্যে আসেন এরকম, তোমার মাল লেগে আমি সারাটা দিন কি বললাম, সারাটা দিন ধরে আমি একটা কাম করলাম, তোমার মা একটু কাম করলো। এটা 20 ডালে কানে। খবরদার, কিন্তু মায়েরা আসতেছে, এরা কয় এরা কেন এলাকার বাবা আমার ওকে 20 ডালে। খবরদার মা এটা করো না। তোমার যে ছেলের বউ তাকে তো তোমাকে তোমার মেয়ের মতো দেখতে হবে, আর পুত্রবধূ যে তাকেও শাশুড়িকে দেখতে হবে মায়ের মতো, তাহলেই তো সংসার সুখী হয়, সুন্দর হয়।
তাহলে কথা শ্রবণ করা যাবে না। বলি মন্তমা এই কথা না শুনিলে দরজা পরিষ্কার হয়ে যায়, এই দরজা পরিষ্কার হয়ে যায়। উগ্রাণ নিও না তুমি নিঃশ্বাসে নিঃশ্বাসে পরিষ্কার হয়ে যাবে। কথাটা রাখিও বিশ্বাসে। আর এইখানে এক পা মূল আরেক দরজা রয়। এই পর্যন্ত দিলাম তোমার দরজার পরিচয়। আরো বললে বলতে পারি, আরো বললে বলতে পারি। সময় যায় রে আমায় ছাড়ি, আরো বললে বলতে পারি। সময় যায় রে আমায় ছাড়ি, আমি আরো বললে বলতে পারি। ইমামুল মসজিদ একটাই আছে, এই দেহেরও ভিতরে তিনটি দরিয়া আছে, আবুদিয়া, তুরুবিয়া, ফুলুহিয়া। শোনো লক্ষ্য করে, সেই দরিয়ার পানি যে জন পান করেছে তোমাকে জানাই সে তো অমর হয়ে গেছে, তার কোনো চিন্তা নাই। আমার দয়াল নবী যায় বিরাজে, দয়াল নবী যায় বিরাজে, দয়াল নবী যায় বিরাজে, বিরাজে আল্লাহর খোঁজে রে, দয়াল নবী যায় বিরাজে, খোঁজে রে, দয়াল নবী যায় বিরাজে। বিরাজে যাওয়ার সময় জিবরাইল ফেরেশতা যখন সামনে আসিল, জিবরাইল ফেরেশতাকে দয়াল নবী ডাক দিয়ে বলিতেছিল, জিবরাইল আমার পানির প্রয়োজন। জিবরাইল ফেরেশতা কথা শুনে কোন কাম করিল, পানি আনার জন্য জিবরাইল পাখায় ঝাড়া দিল। পাখায় ঝাড়া দিয়ে জিবরাইল সমুদ্র সৈকত, লোহিত সাগর, ফরাত পুল, আরব সাগর, নীল দরিয়া লয়রে ভ্রমণ করে নীল দরিয়া গিয়ে দেখে পানি নেই, শুকিয়ে গেছে। কথায় আসলো হাদিসের ভিতরে, ফরাত পুল শুকিয়ে গেছে, লোহিত সাগর শুকিয়ে গেছে, আরব সাগর শুকিয়ে গেছে, কোন সমুদ্র নদী নালা যত খাল বিল ছিল জিবরাইল ভ্রমণ করে ভাই যেখানে যায় রে, জিবরাইল গিয়ে দেখে পানি গেছে শুকাইয়া। অবশেষে জমজম কূপের পাশে জিবরাইল আসিল চলিয়া, জমজম কূপে এসে দেখে ওখানেও পানি নাই। পিছল জিবরাইল ভাবে মনে মনে হারাইয়া তার বল। জিবরাইল ভাবছে মনে মনে, মনে হয় এই রাস্তায় পাইতে পারি। ওই মুহূর্তে জিবরাইল আবার পাখায় ঝাড়া দিলেন মারি। জিবরাইল ফেরেশতা পাখায় ঝাড়া মারিল নিচের দিকে, জমজম কূপে রাস্তা ধরে যায় নিচের দিকে। গিয়ে দেখে তখন জিবরাইল ফেরেশতায় চতুর্থ আসমানের উপরে জিবরাইল চলে গেছে। চতুর্থ আসমানের উপরে একটা মসজিদ রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলো, দরজা খুলে গেল, ভিতরে প্রবেশ করলো। জিবরাইল দেখে রে চাহিয়া ওই ঘরের ভিতরে এক ব্যক্তি মশারি টানাইয়া রয়েছে শুইয়া। তার বাম হাতটা বাহিরে, বাম হাতের গায়ে আঙ্গুল হইতে এক ফোঁটা রক্ত ঝরে, এক ফোঁটা রক্ত হইতে 70 ফোঁটা রক্ত হয়। জিবরাইল দেখে রে নজরে সেই 70 ফোঁটা রক্ত হইতে 70,000 ফোঁটা পানি হয়ে যায়। পানি নিচে যায়, উপরে যায়, জিবরাইল দেখতে পায়। জিবরাইল ভাবে মনে মনে, জিবরাইল ভাবে মনে মনে, আমি দুনিয়ার